কি হলো রে? কচুরি নিলি, দাম দিলি না? আমার কাছে তো পয়সা নেই। কি? তবে কি এখানে মাগনা খেতে এসছিস? ফোট শালা! आजा बेटा, आजा, आजा। रो मत बेटा, रो मत। তোর চোখের জলের দাম সালা এখানে কেউ দেবে না। নিবারণ, তোর দুটো কচুরির দাম কিতনা রে? না মানে ইয়ে লক্ষ্মণ দাদা, তোমার কাছে আমার দাম কি? ওটা তুমি এমনি নাও। না না, আমি এমনি নেব না, আমি টাকা দেব। হ্যাঁ, তোর দাম কত হলো বল? 4 টাকা। आ बेटा ले, এই টাকাটা নিয়ে ওকে দিয়ে দে আর কচুরি লে আ যা। তাহলে নিবারণ, এবার হিসাব কি দাঁড়ালো? ও তোমাকে টাকা দিল, তুমি ওকে কচুরি দিলে, লেকিন কিছুক্ষণ আগে তুমি ওকে ধাক্কা দিলে, গালি দিলে, এবার সেটা ফেরত নেবে কি করে? আমার লক্ষ্মণ দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। চাপ শালা, এখন মাফি চাইছিস? হ্যাঁ, আরে আমার কাছে মাফি না চেয়ে এই বাচ্চাটার কাছে মাফি চা। শালা, গরিবকে মানুষ ভাবতে পারিস না? হ্যাঁ, হারামি। हाँ बेटा, हमारा साथ में आ। हाँ। नहीं नहीं, चल। हैं? किरे माल कोথায়? হ্যাঁ? উস্তাদ, এই সালার ব্যাগে কোনো টাকা নেই। কিরে বাচ্চা, এমন লোকের পকেট মারলি সালা ফাঁকা? হ্যাঁ, এবার থেকে দেখে বুঝে লোকে পকেটে হাত ঢোকাবি, বুঝলি? দেখ বেটা, দেখ, তোর মতো এদের भी কেউ নেই। হ্যাঁ, দুনিয়া এদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, আর তাই এরা আজ দুনিয়ার কাছ থেকে নিজের হক ছিনিয়ে নিতে শিখে গেছে। আমি শিখিয়েছি, তোকে भी अपना हक छीने নিতে হবে। কি পারবি না? না, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করতে পারবো না। চুরি করবি না তো কি করবি? ভিক মাংবি? দুনিয়ার লাজ তো খাবি? যা বেটা যা, कुछ खा के आराम कर, পরে আমি তোকে সব শিখিয়ে দেব কিভাবে এই বাঁকা দুনিয়াতে বাঁচতে হয়, বুঝলি? হট। এই, এই আজ থেকে এখানে থাকবে। হ্যাঁ, ওকে সব কান ধান্দা বুঝিয়ে দিবি। ঠিক আছে। চল তোল তোল চল। এই তোল 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 তোল। হ্যাঁ তুলছি। ওস্তাদ, আপনার টাকাটা পড়ে গিয়েছিল। বাহ বেটা বাহ, সাবাস। 1 টাকার জন্য তুই খেতে পারিসনি, আর আজ 100 টাকা লোভ সামলে নিলি। তোর হবে বেটা, তোর হবে। আজ থেকে তুই শিবু নয়, তুই হচ্ছিস শিবা। मेरा बच्चा आ गया, ये देखो मेरा बच्चा आ गया। वेलकम 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 माय बॉय। वेलकम वेलकम माय बॉय। আমি জানতাম তুই এ কাজ পারবি। আরে তোর জন্য দুনিয়া कुछ भी मुश्किल नहीं है। आजा लग जा गले, आजा आजा। এই শিবা, এই তুই রঙ্গাকে গুলি করলি কেন? বিশ্বাসঘাতক। ও যে কে আমাদের সব খবর দিচ্ছিল। কি বলছিস তুই? ওর বা পকেটে প্রমাণ আছে, দেখে নাও।
কালু ও শালা হারামিকে নিয়ে যা, আরে নিয়ে যা নিয়ে যা, ওর ব্যবস্থা আমি পরে করবো। আমার এখানে গদ্দারি একটাই সাজা, মত। ওই বেমানটাকে হাতে গুলি না করে একদম খতম করে দিলি না কেন? তুমি তো জানো ওস্তাদ, আমার 3টে উসুল আছে। আমি কাউকে প্রাণে মারি না, দ্বিতীয়টা হচ্ছে নিজের বাংলা মালের ঠেক ছাড়া আমি মাল খাই না, আর তৃতীয়টা হচ্ছে নিজের বিছানা ছাড়া আমি ঘুমাই না। এ বেটা, আমার বহুত বয়স হয়েছে, হ্যাঁ, আজ থেকে তুই এ চেয়ারে বসবি। হ্যাঁ, তুই এ চেয়ারে যোগ্য, আমার বাদ তুই এ চেয়ারে বসে দল চালা। বস বস। আগুন জ্বালিয়ে তো সিগারেট ধরিয়ে দিলাম, কিন্তু বুকের মধ্যে আগুন জ্বালাতে পেরেছে কি? আমার বুকে বারুদ আছে নিশা, সেখানে যে আগুন জ্বালাতে চাইবে সে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি যে তোমার আগুনে পুড়ে মরতে চাই, আমাকে দেখে কি তুমি সেটাও বোঝো না? কেন এরম এড়িয়ে যাও বলো তো? আজকাল তুমি আমার দিকে ফিরেও তাকাও না। চোখের দেখা মন অব্দি পৌঁছায় না নিশা, মন দিয়ে দেখতে শেখো, সুখী হবে। চলি, আমার কাজ আছে। বাই বাই। আর একটা বোতল দে। আগে টাকা শোধ করো, তারপর মাল পাবে। দে না মাইরি, আজ কোনো কামাই হয়নি, দিয়ে দেবো দিয়ে দেবো। মাতালরা কখনো দেনা শোধ করে না। কে? আমি মাতাল? আমি মাতাল বললি? আচ্ছা, হ্যাঁ বলো। কুড়োকে একটা বোতল দিয়ে দে। জগাদা দিল। হ্যাঁ, কেন? জগা আমাকে খাওয়াবে কেন? না, খাবো না। শুধু আজ কেন, আমি তোমাকে সারা জীবন ধরে মদ খাওয়াবো। না, তোর পয়সা আমি খাবো না। কেন? আমার পয়সায় খাবে না কেন? হাজার হোক, আমি তোমার হবু জামাই। হ্যাঁ। আরে, আমার চেয়ে ভালো পাত্র তোমার মেয়ের জন্য আর পাবে কোথায়? হ্যাঁ? তুই খুব ভালো রে শিবা, খুব ভালো। কিন্তু তবু সবাই তোকে ভুল বোঝে। তাতে তুমি কি করবে খুড়ো? ও সালা কপালে যা লেখা আছে তাই হবে। আচ্ছা খুড়ো, তুমি এত মাল খাও কেন? তোমার শালা কিছু হয়ে গেলে কি হবে? কি আর হবে, আমি মলে তো তুই আছিস, তুই আমায় কাঁধ দিবি। কি রে, দিবি না? ওসব কথা একেবারে বলো না খুড়ো। আরে তুমি মরে গেলে তোমার মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছো? ওই মেয়েটার কথা ভাবতে ভাবতেই তো
আমি শেষ হয়ে গেলাম রে শিবা। দেখো খুড়ো, আমি মরে গেলে আমার জন্য কেউ কাঁদার নেই, কিন্তু তুমি মরে গেলে তোমার মেয়েটা কাঁদবে। আজ তোর কি হয়েছে বলতো? একটু একটু করে জমানো ব্যথা একদিন তো বেরিয়ে আসবেই খুড়ো। তুই তুই নিজের কথা একবার ভেবে দেখেছিস শিবা? হ্যাঁ, আর কতদিন তুই এইভাবে দৌড়বি? একদিন তো তোকে থামতেই হবে শিবা। এই বুড়োটাকে রাস্তা থেকে হাঁটা, চল যা। তুই বৃদ্ধ লোকটাকে এভাবে ছুঁড়ে ফেললি কেন? আমার রাস্তার সামনে যারা এসে দাঁড়ায় তাদের আমি এইভাবেই সরিয়ে দিই। ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন যে কোনো অত্যাচারিত বৃদ্ধ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি মহিমালদারের ছেলে। তোর বাপকে গিয়ে বলিস যে গ্রামে তোর বাপেরও বাপ এসে গেছে। এরকম দুধে ভাতে চেহারায় হাতে এগুলো মানায় না। যা যা, বাড়ি যা যা। তোকে দেখে নেবো আমি। এই, যাওয়ার সময় চামচাগুলোকে নিয়ে যা। ওই চল চল চল। আমাকে একটু খেতে দেবে বাবা? বাবা বাবা কি হয়েছে? ইনি তোমার বাবা? হ্যাঁ, কি হয়েছে বাবা? চেহারা দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হ্যাঁ, তো বাবাকে এইভাবে ভিখারির মতন রাস্তায় ছেড়ে রেখে দিয়েছো। কেমন ছেলে তুমি? বাবাকে লক্ষ্য রাখতে পারো না? হ্যাঁ, দেখুন আপনি আমায় ভুল বুঝছেন। আসলে আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি যাই, সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, হয়ে গেছে।